আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই টেকনিক্যাল মাস্টার 24। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো মায়াজাল কিভাবে ভিডিও তৈরি করে, তিনি ভিডিও টপিকগুলো কোথায় পান এবং তিনি ভিডিও ফুটেজগুলো কোথায় পান। আজকের ভিডিওর মধ্যে বিস্তারিত বলবো আমি ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন। মায়াজাল কীভাবে ভিডিও তৈরি করে, আপনাদেরকে এই জিনিসটি বোঝার আগে আপনাদেরকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, অনেক সুন্দরভাবে রিয়েলাইজ করতে হবে, তাহলে আপনারা মায়াজাল চ্যানেলের মধ্যে ভিডিও বানাতে পারবেন। তো মায়াজাল কীভাবে ভিডিও তৈরি করে এই জিনিসটা বোঝার আগে মায়াজাল চ্যানেলের স্ট্র্যাটেজিটা কী রকম আপনাদের এই সিস্টেমটা বুঝতে হবে আগে। তো এই সিস্টেমটা বোঝার জন্য আমরা মায়াজাল চ্যানেলের মধ্যে চলে এসেছি। তো আমরা তার কিছু ভিডিও দেখব, ভিডিও দেখার ফলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তিনি কী রকম ভিডিও তৈরি করেন বা তার ভিডিও টপিকটা কীরকম, মানে তার ভিডিওর ধরনটা আমরা যদি বুঝতে পারি, আমরা যদি রিয়েলাইজ করতে পারি, তাহলে কিন্তু আমরা তার মতন ভিডিও তৈরি করতে পারবো। ওকে, তো দেখেন আমরা মায়াজাল চ্যানেলের মধ্যে চলে এসেছি। তো তিনি একদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছেন। তো ভিডিওটা হচ্ছে যে তাদের চোখের সামনেই পুরো ঘটনাটি ঘটে যায় কিন্তু তারা দেখতে পায় না, এই টপিকের উপর। আপনি যখন এই ভিডিওর মধ্যে ক্লিক করে এই ভিডিওটা যখন দেখবেন, যখন ঠান্ডা মাথায় দেখবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে তিনি শুধুমাত্র যে টাইটেলটা বা যে থাম্বনেলটা দিয়েছে ওই ঘটনাটিকে সামটাইম অল্প একটু অংশ ব্যাখ্যা করে বিশ্লেষণ করে অন্য ঘটনা বিশ্লেষণ করেছে। একটা জিনিস আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে মায়াজাল চ্যানেলের স্ট্র্যাটেজিটা এরকম যে তিনি তার থাম্বনেল এবং টাইটেলের মধ্যে যে বিষয়গুলো লেখেন বা দেন, তার ভিডিওর মধ্যে ওই অংশটুকু বা ওই বিষয়টিকে তিনি মাত্র 10 থেকে 20 সেকেন্ড উপস্থাপন করেন। আলোচনা করার পর তিনি ওই রিলেটেড অন্য বিষয়ে তার ভিডিওর মধ্যে আলোচনা করেন বা ওই রিলেটেড 5 থেকে 6টা বিষয় তার ভিডিওর মধ্যে তিনি তুলে ধরেন, যাতে আমরা বুঝতে না পারি যে তিনি অন্য বিষয়ের প্রতি আলোচনা করতেছেন। তো মায়াজাল চ্যানেল একটা বিশেষত্ব হচ্ছে যে তার চ্যানেলের যে ভয়েসটা অনেক সুন্দর, যার ফলে আমাদেরকে অ্যাট্রাকটিভ করে ফেলে তার ভিডিওর প্রতি, যার কারণে আমরা বুঝতে পারি না যে তিনি এক টপিক থেকে অন্য টপিকে চলে গিয়েছে। তো বুঝতে পারলেন যে মায়াজাল চ্যানেলের স্ট্র্যাটেজিটা আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বুঝতে পারছি। তো এখন আসেন, তো আমরা মায়াজাল চ্যানেলের মধ্যে একটা ভিডিও তৈরি করব। ওকে, তো এখন আরেকটা প্রশ্ন আমাদের সামনে এসে যায় যে মায়াজাল চ্যানেল যে ভিডিও তৈরি করে এই ভিডিওর টপিকগুলো তিনি কোথায় পান। তো এর জন্য আমরা মায়াজাল চ্যানেলের মধ্যে একটি বিষয় লক্ষ্য করবো যে দেখেন তিনি 1 মাস আগে একটি ভিডিও আপলোড দিয়েছেন যে এই টপিকের উপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। তিনি এই টপিকের উপর ভিডিও আপলোড দিয়েছেন যে সমুদ্র থেকে কিভাবে তেল তোলা হয়। এই টপিকের উপর তিনি একটা ভিডিও আপলোড দিয়েছেন 1 মাস আগে, কিভাবে সমুদ্র থেকে তেল তোলা হয়। ওকে, তো আমরা এই টপিকটা একটু ইউটিউবের মধ্যে সার্চ করে দেখি এই রিলেটেড কোনো ভিডিও আছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমরা ইউটিউবে সার্চ করেছি এই টপিকের উপর। দেখেন এই টপিকের উপর অনেকগুলো ভিডিও চলে এসেছে। তো দেখেন টি সাজেস্ট অনুপম নামে একটা ইউটিউব চ্যানেল এই ভিডিওটি আপলোড করেছেন 1 মাস আগে, যার ভিউ হয়েছে 7 মিলিয়ন। বঙ্গ ফ্যাক্টোরিয়াম এই ভিডিওটি আপলোড করেছে 6 মাস আগে, যার ভিউ হয়েছে 3,40,000। এবং সায়েন্স বিডি এই ভিডিওটি আপলোড করেছে 1 মাস আগে, যার ভিউ হয়েছে 1.4 মিলিয়ন। এবং কে ও বাংলা এই ভিডিওটি আপলোড করেছে 8 মাস আগে, যার ভিউ হয়েছে 1 মিলিয়ন। তাহলে বুঝে দেখেন মায়াজাল এই ভিডিওটি আপলোড করেছে 1 মাস আগে, কিন্তু এর আগেও বঙ্গ ফ্যাক্টোরিয়াম এই ভিডিওটি আপলোড করেছে 6 মাস আগে, এবং কে ও বাংলা এই ভিডিওটি আপলোড করেছে 8 মাস আগে। তাহলে বুঝে দেখেন যে কে ও বাংলা এই ভিডিওটি সর্বপ্রথম আপলোড করে, কে ও বাংলা দেখে এই ভিডিওটি আপলোড করেছে বঙ্গ ফ্যাক্টোরিয়াম, তারপরে কিন্তু আপলোড করেছে মায়াজাল। তাহলে বুঝে দেখেন একটা জিনিস, মায়াজাল তার ভিডিও টপিকগুলো ইউটিউব থেকে সিলেক্ট করে নেয়। তিনি বিভিন্ন রকম ফ্যাক্ট ইউটিউবারের ভিডিও দেখে তাদের রিলেটেড তিনিও ভিডিও বানিয়ে দেন। তাহলে বুঝে দেখেন যে মায়াজাল চ্যানেল ভিডিও টপিকগুলো ইউটিউব থেকেই নেয়, প্লাস গুগল থেকেও তিনি একটু রিসার্চ করে ভিডিও টপিকগুলো নেন। ওকে, তো আমাদের দুটো প্রশ্নের আমরা অ্যান্সার পেয়ে গেলাম যে মায়াজাল চ্যানেলের স্ট্র্যাটেজিটা কীরকম আমরা বুঝলাম। দ্বিতীয়ত আমরা বুঝতে পারলাম যে মায়াজাল চ্যানেল তার ভিডিও টপিকগুলো কোথা থেকে কালেক্ট করে। ওকে, তো এখানে আমার 3 নম্বর প্রশ্ন, মায়াজাল চ্যানেল যে ভিডিওগুলো তৈরি করে এই ভিডিওর ফুটেজগুলো তিনি কোথায় পান। তো এই টপিকের উপর আমি একটি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো তিনি ভিডিও টপিকগুলো কোথায় পান আমি এখানে একটা ওয়েবসাইটের নাম উল্লেখ করে দেবো, এবং আমি একটা এই রিলেটেড ভিডিও আপনাদেরকে হাতে কলমে বানিয়ে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, তো দেখেন
আমি ক্রোম ব্রাউজারে চলে এসেছি, আসার পর আমি এখানে সার্চ করছি pixab.com লিখে। ওকে, তো pixab.com লিখে সার্চ করার সাথে দেখেন কিন্তু একটি ওয়েবসাইট চলে এসেছে। দেখেন আমি এই ওয়েবসাইটের মধ্যে তো কিভাবে সমুদ্র থেকে তেল তোলা হয় এই টপিকগুলো আমি ভিডিও ফুটেজ সার্চ করব। তো আমাদেরকে অবশ্যই ইংরেজিতে সার্চ করতে হবে। তো আমি সার্চ করতেছি এক্সট্রা ওয়েল ফ্রম দ্য সি। ওকে, তো দেখতে পারলেন যে কীভাবে সমুদ্র থেকে তেল তোলা হয় ওই রিলেটেড কিন্তু এখানে অনেকগুলো ভিডিও এসেছে। তো আমরা চাইলে এখান থেকে এই ভিডিওগুলো ডাউনলোড করে বা টাকা দিয়ে কিনে আমাদের এই ভিডিওর মধ্যে ইউজ করতে পারি। তো আমরা চাইলে এখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারবো, সমস্যা নেই, টাকা দিতে হবে এর কোনো মানে নেই আর কি। যাই হোক, তো আমরা এখান থেকে ডাউনলোড করে তো এখন মায়াজাল চ্যানেলের মতো আমরা একটা ভিডিও তৈরি করবো, যে আমরা এই ভিডিওটি তৈরি করবো যে কীভাবে সমুদ্র থেকে তেল তোলা হয়। ওকে, তো আমি সব রকম ভিডিও ফুটেজ আমি ডাউনলোড করে নিয়েছি। এখন কিভাবে সমুদ্র থেকে তেল তোলা হয়, এখন আমাদের এটা কিন্তু একটা স্ক্রিপ্ট লিখতে হবে যে কীভাবে সমুদ্র থেকে তেল তোলা হয় বা কীভাবে কী করতে হয় আমরা তো জানি না। ওকে, তো আমাদেরকে এখানে একটি স্ক্রিপ্ট লিখতে হবে, তা আমরা তো নিজে স্ক্রিপ্ট লিখতে পারবো না। তো আমরা এই জন্য কী করবো, গুগল যাবো, যাওয়ার পর আমরা এখানে সার্চ করবো যে কীভাবে সমুদ্র থেকে তেল তোলা হয়। তো এখানে সার্চ করার সাথে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম ওয়েবসাইট এসেছে। তো আমরা তাদের ওয়েবসাইটগুলোর মধ্যে প্রবেশ করে আমরা এখানে সুন্দরভাবে ঠান্ডা মাথায় পড়বো যে কীভাবে সমুদ্র থেকে তেল তোলা হয় বা কী হাবিজাবি বিষয় আর কি, যা আমাদের জানা দরকার। আমরা এইসব ভালোভাবে পড়বো, পড়ার পর আমরা বই খাতা নিয়ে বসবো, বসার পর আমরা এখানে সুন্দরভাবে নোট করব বা আমাদের মন মতন করে আমরা এখানে স্ক্রিপ্ট লিখবো। ওকে, তো আমাদের স্ক্রিপ্ট লেখা শেষ, আমি স্ক্রিপ্ট লিখেছি। এখন আমরা এখন ভয়েস রেকর্ড করতে হবে। তো ভয়েস রেকর্ড করার সময় আপনাদেরকে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভয়েস রেকর্ড করার সময় আপনাদেরকে নিরিবিলি বা যেখানে শব্দ কম, নয়েজ কম, সেখানে বসে আপনাদেরকে ভয়েসটা রেকর্ড করতে হবে। পারলে আপনারা রাতের মধ্যে ভয়েসটা রেকর্ড করবেন। ওকে, তো ভয়েস রেকর্ড করার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনাদের স্ক্রিপ্টটা এমনভাবে পড়া যাবে না যাতে মনে হয় আপনারা দূরত্ব পড়তেছেন বা স্লো পড়তেছেন বা এমনভাবে পড়তেছেন যে বোঝা যাচ্ছে না। আপনাদেরকে এমনভাবে পড়তে হবে এই স্ক্রিপ্টটা একদম ঠান্ডা মাথায়, স্লোলিও না ফাস্টও না, একদম মিডিয়ামভাবে পড়তে হবে। ওকে, তো আমরা এখন ভয়েস রেকর্ড করব। তো ভয়েস রেকর্ড করার জন্য আমরা চাইলে মোবাইলে যে ভয়েস রেকর্ডারটা রয়েছে এটা ব্যবহার করতে পারবো। তাছাড়া প্লে স্টোরের মধ্যে বিভিন্ন রকম ভয়েস রেকর্ডার রয়েছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো ফোনের যে ভয়েস রেকর্ডারটা রয়েছে আমি আপনাদেরকে এটাই রিকমেন্ডেড করবো। ওকে, আপনারা চাইলে এটাই ব্যবহার করতে পারেন। তাছাড়া যদি আপনারা চান বয়া ব্যবহার করতে পারেন, এই বয়া M1 এগুলো ব্যবহার করা অনেক ভালো আর কি। এগুলো ব্যবহার করলে হয় কি, নয়েজটা আশেপাশে যে নয়েজগুলো রয়েছে এগুলো কম আসে আর কি। তো আমরা এখন ভয়েস রেকর্ড করবো। তো আমাদের ভয়েস রেকর্ড করা শেষ। তো আমরা এখন সরাসরি ভিডিও এডিটিংয়ের মধ্যে চলে যাব। তো ভিডিও এডিট করার জন্য কাইনমাস্টার নামে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আমরা এটা ডাউনলোড করবো। ওকে, তো এটা ডাউনলোড করার পর কীভাবে ভিডিও এডিট করতে হবে তো আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে এটা দেখে দিচ্ছি। ওকে, তো গাইস ভয়েস রেকর্ড করার পর আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে আমাদের ভয়েসটাকে এডিট করার জন্য। তো ভিডিও টু MP3 কনভার্টার নামে যে এখানে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন আমাদের এটা ইনস্টল করতে হবে। তো আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো আমি সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি। ওকে, তো জাস্ট ওয়েট। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অডিও কাটার নামে যে অপশনটি রয়েছে, আমাদেরকে এখানে ক্লিক করে আমাদের ভিডিওগুলো এডিট করতে হবে, আমাদের অডিওগুলো এডিট করতে হবে। তো আমি অল্প একটু আগে যে অডিওটা রেকর্ড করলাম আর কি, ভয়েসটা আমি রেকর্ড করলাম, তো আমি এখান থেকে এই ভয়েসটা এখান থেকে আমি ইনপুট করব অডিও। তো ইনপুট করার পর এখান থেকে আমাদেরকে এখন অডিওটা এডিট করতে হবে। তো এডিট করার জন্য আপনারা আপনাদের অডিওর মধ্যে যে অংশটুকু চাচ্ছেন রাখবেন আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারেন, বা যে অংশটুকু মনে হচ্ছে যে অতিরিক্ত কথা হয়ে গেছে বা পার্টি, সে অংশটি এখান থেকে কেটে দিয়ে আপনারা এখান থেকে সুন্দরভাবে এডিট করতে পারেন বা এখান থেকে প্রিভিউ করে দেখতে পারবেন। তো তারপর এখান থেকে সেভ করার জন্য আপনারা টিক চিহ্নে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কনভার্ট, আপনারা এখানে ক্লিক করলে এটা কনভার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কত দ্রুত এটা কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, এরপর আপনাদেরকে সরাসরি যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি রয়েছে আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আসার পর এখান থেকে আপনাদের ক্রিয়েট নিউ নাও যে অপশনটি রয়েছে আপনাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের ভিডিও রেশিওটা আপনাদের সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনারা ইউটিউবে ভিডিওটা আপলোড করবেন নাকি টিকটকে নাকি ইনস্টাগ্রামে, যেখানে আপলোড করুন না কেন সেই রেশিওটা সিলেক্ট করতে হবে। তো ইউটিউবের রেশিও হচ্ছে এটা 6:16 রেশিও 9। তো আমরা এটা সিলেক্ট করবো, এখান থেকে সিলেক্ট করার পর এখানে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদেরকে বলবে আপনাদের ভিডিও বা ফটোগুলো ইনপুট করার জন্য আর কি। যাই হোক, তো
আমাদের যেসব ভিডিও আর ফটো রয়েছে আমরা এখানে সেগুলো ইনপুট করে দেবো। জাস্ট আমি আপনাদেরকে সাধারণ একটা ভিডিও বানিয়ে দেখাচ্ছি আর কি, যাই হোক। ওকে, তো আমি কিছু এখানে ফটো অ্যাড করতেছি, সাধারণত আমি ফটো অ্যাড করতেছি, যাই হোক। ওকে, তো ফটো অ্যাড করার পর আমরা এখানে কোরস সিনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে প্রথম অবস্থার দিকে আসব। আসার পর এখানে আমরা আমাদের এখানে ভয়েসটা অ্যাড করব। ওকে, তো ভয়েস অ্যাড করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি অডিও নামের যে অপশনটি রয়েছে, আমরা অডিও এখানে ক্লিক করে দেবো। অডিওর মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে রেকর্ড নামের যে অপশনটি রয়েছে, সরি সং নামের যে অপশনটি রয়েছে, আমরা এখানে চলে আসবো। এখানে চলে আসার পর আমরা এখানে চলে আসলে আমাদের ফোনের মধ্যে যেসব মিউজিক রয়েছে বা রেকর্ড রয়েছে বা যেসব অডিও রয়েছে আমরা এগুলো দেখতে পারবো। তো এখানে আমাদের যে অডিওটা প্রয়োজন বা আমরা অল্প একটু আগে যে অডিওটা রেকর্ড করলাম, আমরা এই অডিওটা এখানে খুঁজে বের করে এখানে ইনপুট করে দেব। ওকে, তো আমি অডিওটা খুঁজে বের করতেছি, জাস্ট ওয়েট। তো অডিওটা খুঁজে বের করার পর আমরা অডিওটার মধ্যে একবার শুধুমাত্র টাচ করব। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস অপশন রয়েছে, আমরা প্লাস অপশন এখানে ক্লিক করব। তো আমাদের এখান থেকে আমরা কেটে দেবো, কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে অডিওটা অ্যাড হয়েছে। তো আমরা এখান থেকে চাইলে এখান থেকে আমরা প্লে অপশন রয়েছে অর্থাৎ প্রিভিউ অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করে আমরা আমাদের অডিওর সাথে বিভিন্ন ক্লিপগুলো আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করব। তো অ্যাডজাস্টমেন্ট করার জন্য দেখতে পাচ্ছি এখানে প্লাস অপশন রয়েছে, আমরা প্লাস অপশনের মধ্যে ক্লিক করে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। অর্থাৎ আমরা যে লেয়ারটা এডিট করব, আমরা এই লেয়ারের উপর একবার টাচ করব। টাচ করার পর আমরা এখান থেকে লেয়ারটা সুন্দরভাবে বাড়াতে পারবো, কমাতে পারবো, অর্থাৎ আমরা আমাদের ভয়েসের সাথে এসব মিলাবো সুন্দর করে। ওকে, তো মিলানোর পর আমরা এটা কিভাবে এক্সপোর্ট অর্থাৎ কিভাবে আমরা এটা সেভ করব। তো সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছি আমরা তীর চিহ্ন অপশন রয়েছে এক্সপোর্ট, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের ভিডিওটা কীরকম এমবি নেব বা অর্থাৎ আমাদের ভিডিওটা কীরকম রেজুলেশনের হবে আমরা সেটা আমাদের উপর ডিপেন্ডস করবে। এখানে ফুল এইচডি রয়েছে, 720 প্রিন্ট রয়েছে, এইচডি 540 প্রিন্ট রয়েছে, আপনাদের যেরকম ইচ্ছা আপনারা নেবেন আর কি। তো 720 প্রিন্ট এটা বেটার হয়, আপনারা এটা নেবেন। তো এখান থেকে আপনারা এটা লো করে দেবেন, তারপর এখানে সেভ এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে একটু ওয়েট করলে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা চাইলে মায়াজালের মতন ভিডিও বানাতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আবার বলতেছি আসসালামু আলাইকুম।